ফুল রেডি। এখন বাজে প্রায় 7টা। এখন আমরা বেরোচ্ছি, সামনে দেখা হবে আবার। চলো তাহলে ঠাকুরের নাম করে আমাদের জার্নি শুরু করলাম। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে দারচুলা। কালকেই আমাদের কথা ছিল যে আমরা পিতরঘর অবধি আসবো, কিন্তু আমরা আসতে পারিনি। 450 কিলোমিটার, রাস্তাও খারাপ ছিল, এনার্জি একদমই ছিল না। তো তানাকপুর ক্রস করার পর থেকেই আমরা পাহাড় পেতে শুরু করেছি। গরম ছিল ভালো, ভেবেছিলাম গরম লাগবে না, কিন্তু গরম ভালোই ছিল। আমরা যখন যাচ্ছি আমাদের সঙ্গে দেখলাম আরও কিছু রাইডারও আছে যারা মধ্যপ্রদেশ থেকে এসছে, কেউ এসছে হচ্ছে মহারাষ্ট্র থেকেও। রাস্তা ভালোই ছিল, ক্লিয়ার ছিল, কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ ছিল। আমরা এখন জার্নি শুরু করে দিয়েছি। রাস্তাতেই কোথায় দাঁড়াবো, তখন ব্রেকফাস্ট করব। রাস্তা এখন পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আমরা আজকে দারচুলা যাচ্ছি। দারচুলা যাওয়ার পথে এই যে ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম। দাদি হিলস রেস্টুরেন্ট, এই হচ্ছে রেস্টুরেন্টটা। পিছনেই পাহাড়, সুন্দর লাগছে দেখতে। ভিতরে যাব এখন। এই হচ্ছে দাদি হিলস রেস্টুরেন্ট, এটার এন্ট্রেন্স। সকালের ব্রেকফাস্ট চলে এসছে আমাদের, মিক্সড ভেজ পরোটা, আর এদিকে দই, এদিকে আচার, এদিকে সস আছে। যার যার লাগবে নিয়ে নেবে। টেস্টি আছে না? ভেজ, এখানে ভেজই পাওয়া যায়। আমরা পিতরাঘর আর কিছুক্ষণ পরেই ক্রস করব। পিতরাঘর দেখতে পাচ্ছ 15 কিলোমিটার, আর দারচুলা হচ্ছে 108 কিলোমিটার। একবারে কনস্ট্যান্ট যাওয়া সম্ভব না। কনস্ট্যান্ট যদি যেতে পারতাম তাহলে 3.5 থেকে 4 ঘন্টা লাগতো দারচুলা পৌঁছাতে, কিন্তু মাঝখানে আমাদের একটা ব্রেক নিতে হবে, একটার বেশি ব্রেক নিতে হবে, কারণ পাহাড়ি রাস্তায় কনস্ট্যান্ট চালানো সম্ভব হয় না। আমরা দুপুরবেলায় কোথাও একটা লাঞ্চ করব। তো এখন পেট ভর্তি আছে, ভারী খাবার হয়েছে, 3-3.5 ঘন্টা আরামসে আমরা চালাতে পারবো। একদম পরিষ্কার আকাশ, গরম খুব একটা নেই, এইটা ভালোই লাগছে। ওয়েদারটা খুব ঠান্ডাও না, খুব গরমও না, কিন্তু ওয়েদারটা একটা মাইল্ড ওয়েদার, যেটাতে চালাতে অসুবিধা হচ্ছে না আমাদের। এখন আমরা খেতে যাব। খাবার এখানে চলে এসেছি, একটা রেস্টুরেন্ট দেখতে পেয়েছি, ধাবা, রেস্টুরেন্ট না ধাবা, এটা রাস্তার সাইডেই ছিল। অনেকেই এসে দাঁড়াচ্ছে এখানটায়, প্রায় 15 বাজে। সবাই এখন একটু বসলাম যে এখানটায় আমরা তাহলে লাঞ্চটা সেরে নেব। লাঞ্চে আমরা নিয়েছিলাম ভেজ থালি, ওটার আর ভিডিও করিনি। খুব তাড়াতাড়ি আমরা লাঞ্চ করেছি, যে এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। কেউ কেউ ম্যাগি খেয়েছে, আর ডিমের ভুজিয়া খেয়েছিলাম আমরাও। রাজীবের খিদে পেয়ে গিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের, আবার বেরিয়ে গেলাম। চলে এসেছি আমরা প্রায় দারচুলার কাছাকাছি। এই হচ্ছে উল্টো দিকে যে বাসটা যাচ্ছে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে নেপাল। আর মাঝখানে যে নদীটা গিয়েছে এটা হলো কালী নদী। কালী নদীটা হচ্ছে আমাদের ইন্ডিয়া আর নেপালকে ভাগ করে দিয়েছে। এই হচ্ছে আমাদের হোমস্টে, একটু উঠে আসতে হচ্ছে। সুন্দর হোমস্টে, দারচুলাতে সবই এরকম হোমস্টে। এই হচ্ছে আমাদের হোমস্টে, 6-7 হোমস্টে। এই হচ্ছে এন্ট্রেন্স। হোমস্টেটা খুবই সুন্দর। উপরে যাই, উপরে গিয়ে তারপরে আবার রুমগুলো দেখাই তোমাদেরকে। এই হচ্ছে আমাদের রুম। দেখো মশারি, মানে মশা থেকে বাঁচবার জন্য
এরকম নেটের দরজা, তারপরে কাঠের দরজা। এই হচ্ছে আমাদের সব জামা কাপড় বের করা। আর এই জায়গাটা বন্ধ আছে, এটা আগে ওয়াশরুম ছিল, তারপরে এইটা হচ্ছে ওয়াশরুম। পরিষ্কার সুন্দর ওয়াশরুম, খুব সুন্দর পরিষ্কার। এই হচ্ছে ধারচুলা, নেপাল আর ইন্ডিয়ার মধ্যেখানের এই যে ব্রিজ, আর এটা হচ্ছে কালী নদী। আমাদের হোমস্টে ওইখানে ছিল, দেখাই। নদীর ওপারে নেপাল লেখাও আছে, দেখো জুম করে দেখো। এটা হচ্ছে নেপাল। সকাল 6টায় এই গেট খোলে, আবার সন্ধ্যে 6টায় গেট বন্ধ হয়ে যায়। তো তোমরা যদি চাও তোমরা গিয়ে থাকতেও পারবে, কিন্তু এখানটায় আধার কার্ড জমা দিয়ে যেতে হয়, আর ওদের সঙ্গে কথা বলতে হয় যে কয়দিন থাকার পারমিশন দেয়, সেটা জানা নেই আমার। তো আমরা গিয়েছিলাম, একটু ঘুরে চলে এসেছি, কারণ টাইম হয়ে গিয়েছিল। ওখানে কিছু কেনাকাটির নেই, আর তোমরা জানো আমরা বাইক নিয়ে এসেছি, তাই জন্য চাইলেও ইচ্ছে থাকলেও কিনতে পারবো না ওখানটায় আমরা, কারণ এত লাগেজ নিয়ে আমাদের বাইকে সম্ভব না। এখান থেকে আমরা চলে এসেছিলাম। আমরা এখন রাংরাজুতে খেতে আসলাম, সন্ধ্যাবেলা, এখন 7টা বাজে। এটা হচ্ছে ধারচুলার একটা ফেমাস রেস্টুরেন্ট। এই হচ্ছে রেস্টুরেন্টের নামে গানও হয়েছে বলে, আর এই হচ্ছে মেনু চার্ট। তোমরা পজ করে দেখে নিও এটা। আর এখানটায় অনুষ্ঠান হলে মিউজিক বগেরা হয়, যে আমরা বসে আছি। আর এই হচ্ছে সব বাইরেও স্পেস প্রচুর। আর এই হচ্ছে নেপাল, আমাদের নেপাল সামনে দেখো, দারুণ জায়গা। খেতে আসলাম ঠিকই, প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, তার সঙ্গে বড় বড় শিল পড়ছিল। আমরা প্রায় এখানটায় 1.5 ঘন্টা মতন ফেসে গিয়েছিলাম। দেখো তোমরা বাইরে কীরকম ভাবে শিলটা পড়ছে। তো আমাদের ভয় লেগে গেল যে আমাদের গাড়ির কিছু ক্ষতি হলো কিনা। তো শিল পড়ার পরে, বৃষ্টি থামার পরে আমরা দেখতেও গিয়েছিলাম, কিন্তু বাই গডস গ্রেস কিছুই হয়নি ওখানটায়। তা আমরা সন্ধ্যেবেলায় কী কী খেয়েছি দেখো। আমরা নিয়েছিলাম হচ্ছে 1/2 প্লেট মাটন মোমো, তার সঙ্গে 1/2 প্লেট চাউমিন। মোমোটা মাটনের বলে তো দিয়েছে, কিন্তু আমার একদম পছন্দ হয়নি, অন্যরকম খেতে টেস্ট লাগলো, তো ওই জন্য মোমোটা আর আমরা খাইনি। আর ওরাও নিয়েছিল মিক্সড চাউমিন, তো আমরা খেলাম। খাওয়াগুলো সুন্দরই ছিল, ভালোই ছিল খাবারগুলো, টেস্টি ছিল। চাউমিনটা খুবই ভালো লেগেছে। খাওয়া দাওয়া করে আমরা একটু মার্কেট ঘুরে তারপরে রাত্রে চলে এসে একবারে ডিনার টেবিলে বসে গিয়েছি। এখন প্রায় 11:15 মতন বাজে। সবাই এখন ডিসকাশন করছে যে কালকে যদি এরকম ওয়েদার হয় তাহলে তো আমাদের বেরোনোর অসুবিধা হয়ে যাবে, কি করে কখন কোন টাইমে বেরোবো, এরকম সব কথাবার্তা চলছে। রাতের কথা বলতে বলতে ডিনারও চলে এসছে। এটা ছিল ডাল, তার সঙ্গে রাইস, একটু স্যালাড, আর ধনেপাতা পুদিনার চাটনি, আর একটা আলুর তরকারি। আর তার সঙ্গে আমাদের ছিল হচ্ছে চিকেন। আমাদের প্রতিদিনই রাত্রিবেলা খাওয়ার টেবিলেই ডিসকাশন হয় যে আমরা কখন কোন সময় বেরোবো, কতক্ষণ লাগবে পৌঁছাতে, বা কী কী করবো, পরের দিনের কী কী কাজকর্ম। তো এইগুলো সব ডিসকাশনই আমরা করতে করতে রাতের ডিনারটা সারলাম। আজকে তাহলে এখানেই ব্লগ শেষ করছি, আর ব্লগটা বাড়ালাম না। কালকে নেটওয়ার্ক পাবো কি না জানি না, যদি নেটওয়ার্ক পাই অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতন এখানেই শেষ করলাম। তোমরা কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।